আরে রে আরে রে আরে রে ধোনা যায় রে যায় রে যায় রে বাবা 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 জয় আমি একজন চাষির ছেলে, চাষ করে করে হয়েছে আমার প্রচুর দেনা, তাই চিন্তা ভাবনা করেছি ভারতবর্ষে আর থাকবো না। তোমাদের ধোনা বিদেশে চলে যাবে, আনবে থাবা থাবা সোনা। কি হয়েছে? ধোনা পারবে না? একটা মেয়ে যদি সাঁতার কেটে সোনা আনতে পারে, এ ধোনা কেন পারবে না? একটা মেয়ে যদি সাঁতার কেটে আর সোনা আনতে পারে, এ ধোনা কেন পারবে না? তোমাদের কারোর কথা শুনবো না। তোমাদের ধোনা বিদেশে যাবে, আনবে থাবা থাবা সোনা। তবে দাদা আলাদা কায়দায় আনবো। সাঁতার কেটে আনতেছে, পাহাড়ে চড়ে আনতেছে। তোমাদের ধোনা ছাগল মেরে আনবে থাবা থাবা সোনা। ছেলেটা সেই সাত সকালে বের হচ্ছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম আছে? আরে ধোনা আনবো রে আনবো রে সোনা, এই মুখ পোড়া ঘোড়ার মতো মুখ তুলে কোথায় ছুটেছি? দাদা এই হলো আমার বৌদি। গায়ে মাংস না থাকলে কি হবে, লাপা লাতির কাজটা বিশাল আছে। কেন তুই জানিস না? তোরে ধোনা বিদেশে যাবে, আনবে থাবা থাবা সোনা। সেই সোনা বেচে মেটাবে তোর দেনা। আরে মুখ পোড়া, সারা জীবন গেল তোর ঘুরিয়ে উড়িয়ে, আর তুই যাচ্ছিস সোনা আনতে? আমার কথা শোন ভাই, তুই যাস না যাস না যাস না। একদম দুর্বল করে দিবি না, একদম দুর্বল করে। সচিন যদি 6 মেরে সোনা আনতে পারে, ধোনা কেন পারবে? একেবারে মাথা মোটা। আরে ছতিনের বড় পয়সা ছিল, সে লেখাপড়া শিখেছে, খেলাধুলা প্র্যাকটিস করেছে, তাই সে সোনা আনছে। আর তুই যাচ্ছিস সোনা আনতে? ভাই তুই যাস না, কি বলিস? তুই যাস না। ধোনা কি প্র্যাকটিস করে না? এই এতটুকুনি বেলায় থেকে এর লাথি খেয়ে খেয়ে হাড় আমার পেকে লাল হয়ে গেছে। এই ধোনা কি এই শোন না, বললা এই শোন বললা, তুই আমার একটু ঢোকান। কি ভাষা প্রয়োগ করছে? আমার দাদা গেছে বিদেশে কাজ করতে, দুটো প্রাণী ঘরে আছি, বলে ঢোকা না। এই হারামির বাচ্চা, তোর কি ঢোকাবে না? কি ঢোকাবে? তুই আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাবি। তা ওইটা ভালোভাবে বলা যায়নি, আমি খারাপ জিনিস ভেবে রেগে যাচ্ছি। এই আমার টাকা থাকলে আমি তো ঢোকাই না। আরে তোর টাকা ঢোকাবি কেন? লক্ষ্মীর ভান্ডারে সব মেয়ের টাকা ঢুকেছে, আর আমার টাকাটা আটকাচ্ছে। তুই পঞ্চায়েতে যা, কাগজ কলমের কোথাও কি ডিস্টার্ব আছে, একটু সেরে দিলে আমার টাকাটা হোল হোল করে ঢুকেছে। তোর কোন কাগজে কি হয়ে আছে তুই তো তালিয়ে দেখে যা। তোরে ধোনা বিদেশে যাবে, আনবে থাবা থাবা সোনা। তুই যাই না, শোন 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 সোনা রে आइल बानी तोहरा गलिया किने बारू हमार ललिया ओ पुदीना আই বেরি আই কি মাল যাচ্ছে রে? পারলে সামলা।
নমস্কার, মাই নেম ইজ অনুষ্কা রায়। আপনারা সবাই জানেন রামফান ঝড়ে যে সমস্ত নদীর বাঁধ ভেঙে কোনো চাষবাস হচ্ছে না, তাই আমি এসছি আমার কথার মতো চাষবাস করলে ওই সব নোনা জায়গাতে সোনা ফলিয়ে দেব। দাদা ধোনার মানুষ আছে, ধোনা টাকা পয়সা খরচ করে বিদেশে যাচ্ছে সোনা আনছে, সোনা তো ঘর বয়ে পৌঁছে গেছে। কি হয়েছে? তবে দে। আরে কি দেবো? ওই যেটা দিবি বললি, বললাম। তুই যখনই বললি সোনা দিবি। এই ডেড ননসেন্স, কি বলছিস কিছুই বুঝতে পারছি না। এ বাবা, এ আমাকে ইংরাজি বলতেছে, এই আমি ইংরাজি জানি না। এই ননসেন্স কি বলছিস? হোয়াট ইজ দিস আটারি? ও মাই গড, আটারিসের এক কিছু দিস আর নাই দিস, এক ডিশ পান্তা দিস। এই রাস্কেল কি বলতে চাইছিস? 200 সালের ঘাটি আনতে বাবলা। এই রাস্কেল পছাড়। তেরে কাবি প্যারি তোর। আরে বলছি তুই আমার পছাড়। হাতে কি আছে দেখেছিস? কেন শাবল? এই মালটা বার কর, নইলে আমার নাম ধোনা। তুই যত গোপন জায়গায় লুকিয়ে রাখ না কেন, এ শাবল মেরে বার করবো তোর সোনা। আটা বিয়ে কৃষ্ণায় আমায় থে, কৃষ্ণায় আমায় থে। জঙ্গলি মানুষ আমি জঙ্গলি? হ্যাঁ তুই জঙ্গলি। নেবো সোনাই, নেবো সোনাই তাই আমার কৃষ্ণায় আমায়, কৃষ্ণায় আমায় থে। জঙ্গলি মানুষ এই জায়গায় না চলে। এই রাস্কেল নেবো সোনাই, নেবো সোনাই তাই আমার Don't touch me! Go to the house. I am a cow. আরে কি বলছিস? আমি দেখছি মালটা তুই কোথায় লুকিয়ে রেখে। এই তুই কি বাংলা বুঝিস না? কি আমি বাংলা বুঝি না? না তুই বাংলা বুঝিস না। ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ পড়াশোনা। তাহলে তোর কিসে পড়াশোনা? কেন আমি সিলেট পাস। ও মাই গড, এতক্ষণে বুঝলাম তুই একটা মূর্খ জানা। বাজে কথা বলবি না, জানোয়ার বলবি না, বাঘের বাচ্চা বল। বাঘের বাঘটা কি জানোয়ারের মধ্যে পড়ে না? আবার ফের বলতেছি, এইবার তোর আমি খাম যাবো। অর্থ না বুঝে আর টেনে ধরলে ম্যাডাম ছাড়ানো দেবা। ও মাই গড, ওটা আবার কি রে? ওই দেখ, যোগ জানিনি যোগ। না এ 3-4 রকমের মাল আছে রে। 3-4 রকমের? হ্যাঁ ভালো করে শিখে নে। আচ্ছা বল। একটা জলের মাল, জলের? একটা পানের মাল, একটা মোষের মাল, আর একটা ঘাসের আগার। আর ঘাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিটিং 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 করে। আর এত বাজে অভ্যেস, ধরবে ধরবে ঠিক গোপন জায়গা। অর্থ না বুঝে কি চাই? টেনে ধরলে ম্যাডাম ছাড়ানো দেবা। ইউ আর ফিলিং, পাশে মোষ, ইউ আর ফিলিং। পাশে মোষ, ধীরে ধীরে করবো। এই ছেলে নেবো সোনাই টার্গেট, নেবো সোনাই তাই আমার টার্গেট। এ যা দেখা যাচ্ছে সোজা আঙুলে বোধহয় ঘি উঠবে। এর সঙ্গে বকতে বকতে অনেক টাইম চলে গেল। যেমন কুকুর তেমন তার মুখ দিতে হবে। এ ছানি লাশবারের মতন বলতেছি, দিবি হ্যাঁ কি না বল। এই তুই নিবি? এ বাবা, এই তো মেয়ে রেডি হয়েছে দেবে বলে, তাহলে আর দেরি কেন? পাড়ার লোক জানতে পারলে ভাগে কম পড়বে। এ ছানি তুই দিবি? তবে দেরি করতেছি কেন? দে। তবু কাটালে যায় আর মাগুর মাছে কেটকেটা, আবার শিং মাছটা মাছে কাটা শালা আমি বলি হয়তো কচি মেয়ে ধরে নুনে নুড়ি করতেছি, এ তো খেজুর গাছ ধরে পাকা পাকড়ি। কি বলবো দুঃখের কথা, কাজের সময় লোক পাই না আর খাওয়ার সময় ভাত পাই না। 5 জনের ভাত একা খাচ্ছে আর মেয়ে নিতে চিৎ পাতা শুয়ে। এবার তুই বলবি রে, ওই মেয়ে যখন আমার বুকের উপরে উঠে আমাকে মারতেছে না, আমার তো শরীর আগুন হয়ে যাচ্ছে। তুই থিতই ব্যবস্থা করছি। ও বাবা গো, মারতে পুরো থই থই করে
নাচতেছে বিদেশি মাল না বিদেশি মাল হরহর করে কি বললো তুই বুঝতে পারিনি না। ও মনে হচ্ছে ফের পাঁজা করে ধরতে বল। তুই দাঁড়াই ব্যবস্থা করছি আর তুমি কোথা থেকে এসছো বলছি আপনি কি আর ওটা আমাকে আমি কি আর ওটাকে তুই জানিস না না চিনি না ওটা আমার একমাত্র ঠাকুরপো আমি ওর বৌদি নাম আমার ঝাঁসি রানী লক্ষ্মী আমি যা ধরি তার নরম কাদায় ফেলে ধাসি ও বুঝতে পেরেছি যেমন ঠাকুর বা তেমন তার বৌদি ভদ্র মেয়ে মানুষের জায়গা কি অভদ্র আমার কথা শোনা জব্দ কি করেছি আরো বাকি আছে প্রয়োজন বললে দুজনে থানায় দেবো কি হয়েছে তুই থানায় দিবি? হ্যাঁ, থানায় হ্যাঁ, দেবো। বলছি, তুই আমার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। দুষ্টু গরু বেঁধে রাখো গোয়াল ঘরেতে। আর শাবল মেরে দেখবো তোর সোনা কোথায় আছে। কি? তোর গরু বলেছে ও আমার গরু বলেছে? ওই ছেলে, আমি শুধু গরু নয় রে, আমি হলাম ষাঁড়। হ্যাঁ ষাঁড়। ষাঁড় তোর ঘুঁতবি, তুই কি করে বাঁচবি বাঁচ। হক শালা সবে আইটেম নিচ্ছি লাভ মারতেছে। হক হক ভদ্র মেয়ে মানুষের জায়গা কি অভদ্র আমার কথা শোনা দুষ্টু গরু বেঁধে রাখো গোয়াল ঘরেতে। শাবল মেরে দেখবো তোর সোনা কোথায় আছে। মধু কানে পাল্লে মধু কানে পাল্লে ওখানে খারাপ কি হচ্ছে নেবো সোনাই নেবো সোনাই তাই আমার টার্গেট। দে বলছি। অন্ত মেয়ে ছেলে সঙ্গে কি তুই কথা বলতে দে কি নিতে দিবে রে? ও মেয়ে ছেলে তুমি কোথা থেকে এসছো আমি কোথা থেকে এসেছি শুনতে চাও আমি একজন কৃষি দপ্তর অফিসার আপনারা সবাই জানেন ইয়াসছো রামফানছড়ি যে সমস্ত নদীর বাঁধ ভেঙে কোনো চাষবাস হচ্ছে না তাই আমি এসেছি আমার কথার মতো চাষবাস করলে ওই সব নোনা জায়গাতে সোনার ফসল ফলিয়ে দেব ওকে আমি না বুঝে শুধু মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করেছি আমার মুখ পুরা কারা খিস্তে থাকে গালি মারবে গালি মারবে। মারবে না তুলে রাখবে কেন? ওই মেয়ে ছেলেটা আমাদের উপকার করতে এসেছে। ও উপকার করতে হয়েছে? ও কি উপকার করবে কি উপকার করবে? ওরে পাগল আমাদের যেসব জমিতে নোনা জল ঢুকে হ্যাঁ। কোনো চাষবাস হচ্ছে না ওই মেয়ের কথা মতো যদি চাষবাস করি হ্যাঁ। ওই জায়গাতে তো নতুন করে সোনার ফসল ফলবে ও সোনার ফসল ফলাতে হয়েছে আর আমি বলি হয়তো সোনার তালি এসে ধোনাকে দেবে বল। আরে মুখ পোড়া সোনার তাল নিয়ে তোর দেবে তুই যা আমি কি বলি শোন তুই আর দেরি করিস না না। গ্রামে চলে যা প্রত্যেকে যারা চাষবাস করে হ্যাঁ। ওই মেয়ে নিয়ে তাদের সঙ্গে পরিচয় করে দিবি আর আমাদের যে জল জমিটা আছে হ্যাঁ। ওই মেয়েদের ভালো করে পরীক্ষা করবি যাতে ভালো করে চাষবাসটা হয় যদি ওই মেয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো আমার চোখ লাল লেগে তো ঢোকাবো আর বার কর ঢোকাবো এইভাবে বার কর আচ্ছা সব সময় বলি ঢোকাবি ঢোকাবি, কোথায় ঢোকাবি রে? তোর গর্তের ভিতর ঢোকা তা তুই কটা গর্তের মালিক? আমি কটা গর্তের মালিক তুমি বাড়ি চলো আমি বুঝিয়ে দেবো সত্যিকারে ভারতবর্ষে যত গর্ত আছে ওরা তার সেক্রেটারি করেছে আর একবার যখন বলেছে গর্ত খুলে ঢুকে দিবে দেবে। দরকার নেই বাবা। ও মেয়ে ছেলে, কি হয়েছে আমি না জেনে না বুঝে তোমার সঙ্গে ইয়ে করতে গিয়ে এ হয়ে গেছে, তুমি একটু ইয়ে কর না। তুমি যে ভুল করেছো সে ভুলের ক্ষমা হয় না তুমি ক্ষমা করতে পারি তুমি যদি আমার একটি কাজ করো এই একটা কেন 5-6টা কাজ করতে দেবো বলো। এই তো রাজি হয়ে গেল এখানে একটু মজা করা যাক আচ্ছা ধনা বলো তো কি গো? তুমি চাষবাসের পাশাপাশি কি করো কেন পায়রা ওড়াই? ও, আচ্ছা ধনা বলো তো মেয়ে পায়রা ছেলে পায়রা কেমন ডাকে এ বাবা এত বড় মেয়ে ছেলে মেয়ে পায়রা কেরম ডাকি ইংরা পায়রা কেরম ডাকে জানো নি? ও মেয়ে ছেলে, কি হয়েছে তুমি ধরো মেয়ে পায়রা, তুমি বলবে বাঘ বাকু বাঘ বাকু, তখন এরা পায়রা গোলা পুলি পুলি কি বলে বুঝতে পার। আচ্ছা বলি বাঘ বাকু বাঘ বাকু বাঘ বাকু এই যে ধনা শোনো হ্যাঁ বলে। তুমি খুব মজার আছো হ্যাঁ, সবাই বলে। তোমার বৌদি যেগুলো বলে গেল অক্ষর অক্ষর যদি পালন করো তোমায় ক্ষমা করে দিতে পারি ও তুমি গ্রামটা ঘুরে দেখবে তো? হ্যাঁ। তা পায়ে হেঁটে যাবে না গাড়িতে যাবে? এই তোর আবার গাড়ি আছে নাকি হ্যাঁ ছোট মতন একটা মাল আছে খালা খন্দে পড়ে থাকে। তুই যা দুষ্টু ছেলে কোথাও নিয়ে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে দিবি না তো ছোটি ছোটি ছোটি